আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমিও বরাবরের মধ্যে আজকে তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকের বিষয় তথ্য যোগাযোগ, অধ্যায় 11। তথ্য যোগাযোগ। তথ্য কি? তথ্য হচ্ছে কোনো ব্যক্তি, বস্তু বা ঘটনা সম্পর্কে জ্ঞান, যা আমরা বিভিন্ন মাধ্যম থেকে পেয়ে থাকি। কি মাধ্যম থেকে আমরা তথ্য পেয়ে থাকি? যার যেখানে প্রয়োজন। যেমন ধরো, তুমি স্কুলে পড়ো, তোমার স্কুলের নোটিশ বোর্ডে তোমার যা যা প্রয়োজন, তোমার শ্রেণী ওয়াইজ তোমার কি লাগবে? রুটিন লাগবে, কখন ক্লাস হবে, কখন পরীক্ষা হবে, কখন স্কুলের পরীক্ষার ফি দিতে হবে, ইত্যাদি ইত্যাদি নানা প্রকারের খেলাধুলার নোটিশ থাকতে পারে, বিভিন্ন প্রতিযোগিতার নোটিশ আমরা কি স্কুল বোর্ডে পেয়ে থাকি। তারপর আমাদের দৈনন্দিন জীবনের তথ্য, যেমন আবহাওয়াটা কিরকম, আমরা যে তথ্যটা কোথা থেকে পেতে পারি? রেডিও কিংবা টেলিভিশনের মাধ্যমে আমরা তথ্য পেয়ে থাকি। আর আধুনিক প্রযুক্তির কারণে আমরা কোথা থেকে এসব তথ্য আরো সহজে পেতে পারি? সেটা হচ্ছে ইন্টারনেট। ইন্টারনেট সম্পর্কে আমরা সবাই এখন জানি। তথ্য কিভাবে পেয়ে থাকি আমরা জানলাম, যোগাযোগের মাধ্যমে তথ্য পেয়ে থাকি। সবগুলো যোগাযোগের মাধ্যম। তথ্য বললাম কি, তথ্য আমরা কোথা পেতে পারি? টেলিভিশন, রেডিও, খবরের কাগজ, পাঠ্য বই, বিভিন্ন জায়গা থেকে আমরা তথ্য পেয়ে থাকি। তথ্য আদান প্রদানের প্রক্রিয়া হলো যোগাযোগ। বিভিন্নভাবে আমরা তথ্য আদান প্রদান করে থাকি। এই যে ছবিটা দেখো, এই ছবির মাধ্যমে দেখো টিভি, রেডিও, বই, খবরের কাগজ, স্কুলের বাচ্চা তোমাদের মতো, তারপর কম্পিউটার, তারা এইভাবে তথ্য পেয়ে থাকে। তাহলে দেখো, তথ্য আমরা বিভিন্ন জায়গা থেকে পেয়ে থাকি। তথ্যটা কি? আমরা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করি। তথ্যটা আমাদের কি করা উচিত? সবার মাঝে ছড়িয়ে দেওয়া উচিত। একজন মানুষের কাছ থেকে আরেকজন মানুষ তথ্যটা যদি পায়, তাহলে সেটা সবারই উপকার লাগে। আর আমাদের মানুষের কাজই হচ্ছে মানুষকে উপকার করা। ধরো, ঘূর্ণিঝড় আসছে, এই তথ্যটা যদি আমরা সবাইকে জানাই, তাহলে কি হবে? অনেক মানুষের জীবনের সংখ্যা থাকলে সেই সংখ্যাটা কি হবে? দূর হবে। অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হওয়া থেকে বেঁচে যাবে। খুব কম মানুষের ক্ষতিগ্রস্ত, আমরা ক্ষতিগ্রস্তের পরিমাণটা কমাতে পারবো। এই তথ্যগুলি আমরা মানুষকে সহজে জানাতে পারি, আমাদের জানানো উচিত। তথ্য আদান প্রদান আমরা মানুষে দিতে পারি। এমনও তথ্য কিছু আছে, আমরা যখন বাবা মার কাছে জিজ্ঞেস করি, তোমরা বাবা মার কাছে জিজ্ঞেস করো, শিক্ষকের কাছে জিজ্ঞেস করো, আমিও আরেকজনের কাছে, বন্ধু বান্ধবদের কাছে জিজ্ঞেস করি। এখন ইন্টারনেট থেকে গুগলকে সবাই কি বলে? গুগল মামা বলে, তাই না? গুগল মামার কাছে আমরা সব জানতে পারি। সার্চ করে যাই লিখি না কেন, আমরা যেটা জানতে চাই সেখানে আমরা পেয়ে থাকি। মনে করো তোমার এই পাঠ্য বইটা হারিয়ে গেছে, এইটাও কিন্তু আমরা, এই যে পাঠ্য বই, এটা তোমাদের বোর্ড থেকে দেওয়া হয়েছে, এটা আমরা যদি হারিয়ে ফেলি, হারিয়ে গেল, তাহলে আমরা এটা কি করতে পারি? আমরা ইন্টারনেট থেকে আমরা বইটা পেয়ে থাকতে পারি। আমাদের এখন প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করে দিয়েছে। এরপর তথ্য আদান প্রদানের মধ্যে যন্ত্রগুলো কি আছে? যেমন মোবাইল, টেলিফোন এখন খুব কম মানুষ ইউজ করে। মোবাইলের মাধ্যমে আমরা বিভিন্ন রকমের তথ্য আদান প্রদান করে থাকতে পারি। তারপর কাগজ কলম লাগে, তারপর কি লাগে? টেলিভিশন লাগে, কম্পিউটার লাগে, ইন্টারনেট লাগে। ইন্টারনেটের জন্য আবার কি লাগে? মডেম লাগে। তুমি কম্পিউটার বইতে পড়ে থাকতে পারো, তাই না? মডেম লাগে, তারপর ওয়াইফাই লাগে, তারপর রাউটার লাগে, ইত্যাদি। তুমি এগুলির নাম হয়তো অনেকেই জানো, আমার থেকে হয়তো আরো ভালো বেশি জানতে পারো, তাই না? সবার হাতে এখন মোবাইল আছে এবং তোমরা এখন মোবাইলের মাধ্যমেই আমাদের ভিডিওগুলো দেখে থাকো, তাই না? মজার কথা। তারপর এই তথ্যগুলি
অনেক বছর আগে যখন প্রযুক্তির এত উন্নতি সাধন হয়নি বা এত উন্নত শিখরে ছিল না, আমাদের সময়তে আমরা দেখেছি চিঠি লিখেই আমরা বেশিরভাগ তথ্য আদান প্রদান করতাম। কেমন আছো, ভালো আছো, এসব তথ্য আমাদের জানতে হলে বেশ কিছুদিন ধরে সময় আমাদের কাটাতে হতো। কিন্তু একটা চিঠি লিখলে মিনিমাম ঢাকায় মানে বাংলাদেশের ভিতরে 3 থেকে 4 দিন লাগতো আমাদের এই তথ্যগুলো একজনের কাছে পৌঁছাতে, এবং সেই তথ্যটা আবার ফেরত আসতে আরো 3 দিন লাগতো। তাহলে বোঝো আমাদের আমরা কি করে এই তথ্যগুলি আদান প্রদান করতাম। মোবাইল বেশি দিন হলো আসেনি, টেলিফোনের মাধ্যমে আমরা আদান প্রদান করে থাকি। তাহলে পূর্বে যখন এরকম প্রযুক্তি উৎকর্ষ সাধন হয়নি, তখন কি করতো মানুষ? কবুতর ব্যবহার করতো, তাই না? মনে আছে কবুতরের পায়রার ভিতরে পায়ের ভিতরে চিঠি লাগিয়ে উড়িয়ে দিত, কবুতর সেই তথ্য নিয়ে যেত। কোনো মানুষ হেঁটে হেঁটে যেত, কোনো মানুষ ঘোড়ায় চড়ে যেত তথ্যগুলো কি করতো এক জায়গায় এলাকা থেকে আরেক এলাকায় নিয়ে যাওয়ার জন্য। এতে কি হতো? মাসের পর মাস লেগে যেত, অনেক সময় পার হয়ে যেত। তাহলে মানুষের অনেক দিনের চেষ্টার ফসল আজকের আমাদের এই আরো আগে বাকি করতে ঢোল বাজিয়ে মানুষকে তথ্য জানাতে হবে। যেমন এলাকায় কোনো কিছু হয়েছে, কোনো নিউজ হয়েছে, এখন আমাদের কি করে? মাইকে জানিয়ে দেয়, কিংবা আমরা টেলিভিশন ইন্টারনেটের মাধ্যমে SMS এর মাধ্যমে আমরা পেয়ে থাকি। আর আগে কি করতে? এই তথ্যগুলো কি করতে? ঢোল বাজাতে, ঢোল বাজিয়ে মানুষজনকে জড়ো করতে, হাটে বাজারে যেখানে লোকজন বেশি সেখানে কি করতে? ঢোল বাজাতে, ঢোল বাজিয়ে মানুষকে জানানো হতো আজকে এই সংবাদ, ও কালকে এই ঘটনা, এটা হবে, এটা হতে পারে, এই ধরনের তথ্য মানুষ আদান প্রদান করে থাকে। তাহলে কি তথ্য আর যোগাযোগ, আমরা এই অধ্যায়টা তোমরা ভালো করে রিডিং করবে। ভালো করে রিডিং করলে তোমাদের কি হবে, কি জ্ঞান লাভ হবে আমরা তো ভালো করে জানি। শব্দগুলো আমাদের শেখা দরকার। তোমাদের বয়সী যে বাচ্চারা আছে তাদের কি হলো, শব্দগুলো, ভাষাগুলো খুব সুন্দরভাবে তোমরা শিখে নেবে। আর অনুশীলন তো অবশ্যই করবে। অনুশীলনীতে কি কি আছে আমি তো পড়া দিয়েছি, যে প্রতিদিন সপ্তাহে যে পড়াগুলো যাচ্ছে সেগুলো তোমরা খুব ভালো করে করবে। এই যে শূন্যস্থান পূরণ আছে, সঠিক উত্তর আছে, নিচে প্রশ্নগুলো উত্তর আছে, দূরে বসবাসরত লোকজনের কাছে আমরা তথ্য কি পাঠাবো কিভাবে, তথ্যের 5টি উৎসের নাম, তথ্য জানা এবং অন্যকে জানানো গুরুত্বপূর্ণ কেন, ডান পাশে শব্দের সঙ্গে বাম পাশে শব্দগুলো মিল করো। কি মজা না? দেখি ও শুনি। দেখি আমরা শুনি কোথায়? টেলিভিশন। খবর শুনি কোথায়? রেডিও। খবর পড়ি টেলিভিশনে। তারপরে খবর পড়ি কোথায়? খবরের কাগজে। আর কথা বলি টেলিফোনে। এগুলো শিখবে। তাহলে আমরা তথ্য সম্পর্কে অনেক কিছুই জানলাম। তোমরা আরো ভালো করে এটা পড়বে, যখন আমার কথার সাথে মেলাবে তখন তোমরা আরো ভালো করে জানতে পারবে। কোনো কিছু জানতে হলে আমাদের কি করতে হবে? পাঠ্য বই পড়তে হবে। আরো বেশি জানতে হলে আরো অন্যান্য বই পড়তে হবে। অন্যান্য জ্ঞান আহরণ করার জন্য আমাদের বই হলো উৎকৃষ্ট মাধ্যম। বেশি বেশি বই পড়বে। তাহলে আমরা আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।